হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। হ্যাপি নিউ ইয়ার সকলকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও নতুন বছরে চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। ইন্ট্রো লুকটা যেহেতু সেদিন সকাল সকাল নেওয়া হয়নি, তাই অন্য দিনের ইন্ট্রো লুক দিয়ে প্রথমে তোমাদের আজকের ভ্লগে ইন্ট্রো দিয়ে দিলাম। তো এটা ছিল 18th ডিসেম্বরের সারাদিনের গল্প। একদম সকাল সকাল একটা পার্টি লুক অ্যান্ড দেন এগেন একটা ওয়েডিং গেস্ট লুক। তারপর বল এবার কিরম সাজাবো? তোর যেমন পছন্দ তুই আমাকে ভালো করে সাজিয়ে দে। সিঁদুরটা একটু চওড়া হবে আর চোখটা একটু বড় লাগবে। ও ঠিক আছে। তো 18th ডিসেম্বর একদম আর্লি মর্নিংয়ে চলে গেছিলাম সুমনাকে সাজাতে, যে আমার ক্লাস 5 থেকে বন্ধু। ওর স্বাদ ছিল সেদিন, আর স্বাদের স্বাদ পূরণ করতেই ওকেই সাজানো। তো চলো, ওর কেমন লাগলো সাজটা সেটা তো ও বলবেই। তোমাদের কেমন লাগলো ওর সাজটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সকাল সকাল আর ওর টিউটোরিয়ালও নেওয়া হয়নি, কিন্তু পরের ভিডিওটা দেখতে ভুলো না। সেই দিন আরও একটা লুক রয়েছে, আর যেটা এক্সক্লুসিভ একটা পার্টি মেকআপ, খুবই গ্লোই, আর যেটার ফুল টিউটোরিয়াল রয়েছে। তো চলো এবার সুমনার থেকে শুনে নি ওর কেমন লাগলো। সুমনার সাজ সকাল সকাল কমপ্লিট, বল কেমন লাগলো? অসাধারণ, জাস্ট লাইক এ ওয়াও। হেভি লেগেছে। থ্যাংক ইউ। সবাই তাড়াতাড়ি বুকিং করো। একদম মিষ্টি গোলু মোলু একটা সুন্দরী লাগছিল ওকে। তো ওখানে ও ঠাকুর প্রণাম করে নিল, আর তোমাদের সাথে আরও একদম ডিরেক্ট সানলাইটে দিনের আলোয় একদম সকাল সকাল 9টার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া মেকআপ কেমন লাগে সেটা আরও একবার শেয়ার করে নিলাম। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। দেন দুপুরবেলা আমি, প্রীতি আর রিম্পা তিনজনে মিলে আবার বেরিয়ে পড়েছিলাম আরেকটা লুকের জন্য। 18th ডিসেম্বরের দমদম থেকে এক দিদি আমাকে বুকিং করেছিল চুঁচুড়ায়। তো পৌঁছে গেছিলাম দিদির কাছে। পৌঁছেই ওখানে লিফটে করে পৌঁছে নিলাম দিদির বাড়িতে, আর দেন এক এক করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে কেমন লুক দিয়েছিলাম দিদিকে। দিদি এমনিতেই কতটা সুন্দরী সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। মানে ভীষণ হেলদি স্কিন, মানে সত্যিই স্কিনটা ভীষণ গ্লোই ছিল, শুধু একটু ওপেন পোর্সের প্রবলেম ছিল আর অ্যাকনে টাইপ ছিল, বাট সেটা দিদির সৌন্দর্যের কাছে পুরোপুরি চাপা পড়ে যায়। তো দিদি একদম একটা সফট লুক ডিমান্ড করেছিল, আর বলেছিল যাতে একটু মেকআপটা ডিউই হয়। মেন দিদির ইচ্ছা ছিল যে দিদির যখন বিয়ে হয়েছিল তখন তো আর এরকম সাজগোজ হয়নি, তো দিদিকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে যাতে সেই অপূর্ণ ইচ্ছাটা পূর্ণ হয়। আর আমি এত দূর থেকে যখন গেছি, সে আমার ভিডিও দেখে আমাকে ভরসা করে যখন এত দূর থেকে বুকিং করেছে আমার কোনো কাজ সামনে থেকে না দেখে, তো আমি তো আমার বেস্টটা দেবই। এবার এটাই আমার টেনশন ছিল যে দিদির কতটা পছন্দ হবে। লাস্ট অবধি দিদির কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না, ঠিক আছে? আর আমি যেমন সফট লুক পছন্দ করি সেটাই করেছিলাম। আর এখানে বেশিরভাগ স্টেপসই তোমাদের সাথে শেয়ার করেছি, বেশিরভাগ প্রোডাক্টও তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কোনো প্রোডাক্টের নাম জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেব। আর লুকটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুললে চলবে না। আর প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে তোমরা একটু শেয়ার করে দিও, কারণ আমি আমার পেজে সবে রিচ পেতে শুরু করেছি, আর তোমরা এত রকম কিছু বলো, তোমার ভীষণ ভালো লাগে সেগুলো, ভালো মন্দ সবটাই আমি নতুনভাবে শিখি। তো এখানে দিদির হেয়ারটাও করে নিয়েছিলাম, একদম ফ্রেশ হোয়াইট ফ্লাওয়ার এনেছিল, হোয়াইট জিপসি অ্যান্ড হোয়াইট রোজ, আর এটা ছিল দিদির অল ওভার লুকটা। তো ফ্রন্টে একটা এস করে নিয়েছিলাম, অ্যান্ড দেন পুলিং প্যাটার্নসের ওপর করেছিলাম, আর দিয়ে রোজটা এত ভালো ছিল, জিপসিগুলো এত ভালো ছিল কি বলবো। মানে আমার হোয়াইট রোজের প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন। দেখবে আমার বেশিরভাগ ব্রাইডদেরকেই আমি হোয়াইট রোজ সাজেস্ট করি। দিদিকে মনে হচ্ছিল পুরো নিজেই একটা রিসেপশন ব্রাইড। তো আজকে আমি শ্রেয়সীদিকে সাজাতে এসেছিলাম দমদমে। তো দিদি আমার থেকে একটা গ্লোই আর ডিউই বেস আর একটা খুব সাটেল মেকআপ চেয়েছিল অ্যাজ আ ওয়েডিং গেস্ট লুক, আর বলেছিলাম ফার্স্টে মেশি বান করব, কিন্তু এখানে আমরা ডিসাইড করলাম যে বানটা চেঞ্জ করে এরকম করব। একটু হেয়ারটা এপাশ দিয়ে দেখাও। হ্যাঁ, তো এইভাবে একটা হেয়ার করা হয়েছে দিদিকে, ফ্রন্টে এসের ওপর আর লেয়ারিংয়ের ওপর। তো দিদির থেকে একটু জানবো যে কতটা স্যাটিসফাইড। ফুললি স্যাটিসফাইড, ভীষণ ভালো।
মানে যেমন ডিউই লুকটা তুমি চেয়েছিলে, মানে ভিডিওতে যেমন দেখো, তোমার তার কোনো সুযোগ ছিল না যে সামনে থেকে কোনোদিনও দেখার আমার কাজ, যেটুকু ভিডিও দেখে। না মমতার কাজ খুব সুন্দর, মানে খুবই প্লিজড। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো এই রিভিউগুলো তো তোমাদের জন্য নেওয়া, যাতে তোমরাও শুনতে পারো যে ক্লায়েন্টরা খুশি হচ্ছে কি না। বাট অ্যাকচুয়াল রিভিউ তো আমরা ক্লায়েন্টের মুখের হাসি দেখেই বুঝতে পারি। তো যতক্ষণ সবাই ব্যাগ প্যাক করছিল, আমি মানে কন্টিনিউ দিদিকে জ্বালিয়ে গেছি, দিদি এই করো, দিদি ওই করো। তো দিদি আমাকে বলছিল আমাকে মডেল হিসাবে তো সাজাতে পারো। সত্যি দিদি এত সুন্দরী, দিদিকে মডেল হিসাবে যে কেউ সাজাতে চাইবে। তো দেন আরও একটা জিনিস বলবো, দিদি সেদিনকে আমাদের ট্রিট দিয়েছিল। তো সেই ট্রিটটা আমরা বাড়ি ফেরার পথে আমাদের এক্সপ্রেস ধাবাই করে নিয়েছিলাম। আর তোমরা জানিও 18 ডিসেম্বরের টোটাল কাজ কেমন লাগলো। কোনো ক্লায়েন্টের থেকে এত ভালোবাসা পাই না, মানে মনেই হয় না যে সে ক্লায়েন্ট না নিজেরই কেউ, মানে কেউ এইভাবে ট্রিট দেবে বুঝতেই পারিনি। তো সিরিয়াসলি আমি খুব হ্যাপি হয়েছিলাম এতটা ভালোবাসা এত দূরে গিয়ে পেয়ে। কাছের লোকে তো মানে চুঁচুড়া, চন্দননগর, বানকুণ্ডু, ভদ্রেশ্বর এইসব এলাকায় তো কন্টিনিউ কাজ করেই যাই, কিন্তু এত দূরে এত ভালোবাসা পাবো এটা আমি ভাবিনি, এক্সপেক্টই করিনি। তো সিরিয়াসলি লাভ ইউ দি, আমাকে এত দূর থেকে বিশ্বাস করে বুকিং করার জন্য ওয়ান্স এগেন। অ্যান্ড দেন 18 ডিসেম্বরের কাজকর্ম সেরে আমরা বাড়ি ফিরে পড়লাম তিনজনে মিলে। আর বাড়ি ফেরার পথে একটা জিনিস কিনেছিলাম, সেটা তোমাদের কয়েক মাস পর শেয়ার করবো। টাটা।